Hello students, welcome to bio classes and today's the আমাদের next chapter বা এই সেম চ্যাপ্টারের নেক্সট পার্ট আমরা যেটা বলছি ফাঞ্জি দিয়ে আমরা শেষ করব আমাদের বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। তো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন আমরা এতদূর যা যা পড়েছি আমাদের অলরেডি কিন্তু 4টে পার্ট আপলোড করা হয়ে গেছে। তোমরা দেখেছো কিনা জানি না, যদি না দেখে থাকো তাহলে একবার আমাদের চ্যানেলটা ভিজিট করো, করে পার্ট বাই পার্ট, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 যেভাবে দেওয়া আছে সেইভাবে তোমরা খাতায় নোট করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো যাতে তারা নোট করতে সুবিধা হয়। চলো আমরা আজকে লাস্ট পার্ট এবং ফাঞ্জির শেষ পার্টটা আমরা ক্লাসিফিকেশন দিয়ে শুরু করি। তো ক্লাসিফিকেশন অফ ফাঞ্জি দেখো কি কি লিখি আমরা। ক্লাসিফিকেশন অফ ফাঞ্জি তোমরা লেখা হচ্ছে একটা ডিউটেরোমাইসিটিস, এটা একটা ট্রু সেক্সুয়াল তোমার রিপ্রোডাকশন। কি না ডিউটেরোমাইসিটিস এটা হচ্ছে ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন। এখানে হচ্ছে ডিউটেরোমাইসিটিস যেটা বলছি এখানে কি নো সেক্সুয়াল রিপ্রোডাকশন, ঠিক আছে, নো সেক্সুয়াল রিপ্রোডাকশন। আবার ট্রুতে তোমার ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা সেটা দুটো ভাগ করো, এটা হচ্ছে লোয়ার ফাঞ্জি আর লেখা হচ্ছে হায়ার। ঠিক আছে, এবারে লোয়ার ফাঞ্জি কি না তোমার অ্যাসেপ্টেড, আবার হায়ারটাকে তোমার দুটো ভাগ করো, লেখা লেখা হচ্ছে একটা অ্যাসেটোমাইটোসিস মাইসিটিস, সরি অ্যাসেটোমাইসিটিস, আর লেখা হচ্ছে তোমার ব্যাসিডিওমাইসিটিস। ঠিক আছে, এটা হচ্ছে তোমার স্যাক ফাঞ্জি, আর তোমার ব্যাসিডোটা লেখা তোমার পাফ বল, যেমন মাশরুম। তাহলে দেখো আমরা কি লিখলাম না ক্লাসিফিকেশন অফ ফাঞ্জি। ক্লাসিফিকেশনটা দেখো আমরা কটা কটা ভাগ ভাগ করি। ট্রু সেক্সুয়াল যেটা, এটা আমরা কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় না। ট্রু সেক্সুয়াল যেটা, এই ট্রু সেক্সুয়াল আমরা দুটো ভাগ করেছি, লোয়ার ফাঞ্জি আর আপার হায়ার ফাঞ্জি। হায়ার ফাঞ্জিটা আমি দুটো ভাগ করেছি। দেখো তোমরা নিচে যদি কোনটা সেক ফাঞ্জি আর কোনটা তোমার হচ্ছে পাফল যেমন মাশরুম বলে দিয়েছি। তো তোমরা ক্লাসিফিকেশনটাকে এইভাবে করো, করে খাতা মধ্যে ছক আকার করে নাও এবং যদি পারো তো নিচে ব্র্যাকেটে লেখাগুলো তোমরা অন্য ইঙ্কে ইউজ করতে পারো, অন্য কালি ইউজ করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, যে লোয়ার ফাঞ্জিটাকে লিখো ফাইকোমাইসিটিস। ঠিক আছে, ফাইকোমাইসিটিস দুটো ভাগ করো, তাহলে হচ্ছে তোমার জাইগোমাইসিটিস, এটা লেখো উমাইসিটিস। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার টোটাল ভাগটা। তাহলে লোয়ারের মধ্যে ফাইকোমাইসিটিস, এখানে দুটো ভাগ হচ্ছে জাইগোমাইসিটিস একটা হচ্ছে উমাইসিটিস। ঠিক আছে, এটা হচ্ছে তোমার লোয়ারের ভাগটা আর হচ্ছে হায়ারের ভাগটা সেগুলো করলাম আমরা, করে এখানে ব্র্যাকেটে লিখলাম। তো তোমরা যেভাবে বলছি সেভাবে লেখো এবং হচ্ছে ব্র্যাকেটে যদি ব্র্যাকেটে লেখে যদি অন্য ইঙ্ক ইউজ করতে পারবো, অন্য কালি ইউজ করতে পারো, তো তোমাদেরই বেটার হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন হলো। এবার লেখো ফাইকোমাইসিটিস। ফাইকোমাইসিটিস লেখো অ্যালবুগো রাইজোপাস রাইজোপাস মিউকর। ঠিক আছে, অ্যাসকোমাইসিস লেখো অ্যাসকোমাইসিস লেখো পেনিসিলিয়াম
ইউনিসেলুলার হচ্ছে একমাত্র ইস্ট। তাহলে আমি আগের দিনও বলেছিলাম ফাঞ্জির যে পার্টটা তোমাদের, ইউনিসেলুলার একমাত্র হচ্ছে ইস্ট। তাহলে দেখো পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম ইউনিসেলুলার হচ্ছে একমাত্র ইস্ট। ইস্ট, ঠিক আছে। এডিবেল হচ্ছে টাফেলস। মোরেলস অ্যান্ড টাফেলস হচ্ছে এডিবেল, ঠিক আছে। অ্যাসপারজিলাস, তাহলে দেখো ফাইকোমাইটোসিস কি কি আমরা লিখলাম, তোমার রাইজোপাস, মিউকর, অ্যালবুগো, তারপরে তোমার তোমার অ্যাস্কোমাইসিটিসের মধ্যে তোমার ইউনিসেলুলার হচ্ছে ইস্ট একমাত্র, সেটা আমরা লিখে দিয়েছি এখানে আমাদের। এর মধ্যে ইউনিসেলুলার হচ্ছে একমাত্র ইস্ট, আর হচ্ছে পেনিসিলিয়াম, এডিবেল কোনটা কোনটা লিখে দিয়েছি, ঠিক আছে। এরপর দেখো ব্যাসিওমাইসিটিসে দেখো, ব্যাসিওমাইসিটিস, ব্যাসিওমাইসিটিসে দেখো ব্যাসিওমাইসিটিসে দেখো অ্যাগারিকাস যেমন মাশরুম, ব্যাসিওমাইসিটিসে অ্যাগারিকাস যেমন মাশরুম, ঠিক আছে। অস্ট্রেলিয়াগো যেমন দেখো স্মার্ট, অস্ট্রেলিয়া যেমন স্মার্ট, পেনিসিলিয়াম যেমন রাস্ট, এই সরি পাক্সিনিয়ান, পাক্সিনিয়ান যেমন হচ্ছে রাস্ট, ঠিক আছে। টোডস্টোল, পাফ বল, পাফ বল, ঠিক আছে। তাহলে কি লিখলাম, ব্যাসিডোমাইসিটিসের মধ্যে অ্যাগারিকাস যেমন হচ্ছে মাশরুম, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া যেটা হচ্ছে স্মার্ট, নিচে আমরা ব্র্যাকেট লিখে দিয়েছি, এইগুলোকে মানে অন্য ইঙ্ক দিয়ে লিখবে। পাকিস্তানে যেমন হচ্ছে রাস্ট, টোডস্টোল, তারপর হচ্ছে পাফ বল, ঠিক আছে। তো আমরা এগুলো মোটামুটি আমাদের এখানে লিখে দিয়েছি। এরপরে এরপরে লেখো ডিউটেরোমাইসিটিস, 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 ডিউটেরোমাইসিটিস দেখো অল্টারনেরিয়া, কোলেট্রোটিকাম, ট্রাইকোডার্মা, ঠিক আছে। তাহলে ডিউটেরোমাইসিটিসের মধ্যে কি কি লিখলাম না, তোমার ডিউটেরোমাইসিসের মধ্যে লিখলাম আমরা তোমার অল্টারনেরিয়া, কোলেট্রোট্রিকাম, আর কি লিখলাম আমরা, ট্রাইকোডার্মা, ঠিক আছে। এরপরে লেখো ফাইকোমাইসিটিস, ফাইকোমাইসিসের মধ্যে লেখো কি না, অ্যালগাল ফাঙ্গি, তাহলে কি লিখলাম, ফাইকোমাইসিটিসের মধ্যে লেখো অ্যালগাল ফাঙ্গি। এরপরে আসছে হ্যাবিটেট, মানে আর কি এরা কোথায় বসবাস করে। হ্যাবিটেট কি বলছে না, অন ডিসেইং সাবস্ট্যান্স, অন ডিসেইং সাবস্ট্যান্স, অন ডিসেইং সাবস্ট্যান্স, তাহলে লিখেছে ওয়াটার, ওয়াটার, তাহলে হচ্ছে অব্লিগেট প্যারাসাইটস, কি কি লিখলাম, হ্যাবিটেট কি কি লিখলাম না, অন ডিসেইং সাবস্ট্যান্স, ঠিক আছে। তারপর যেমন হচ্ছে তারপর হচ্ছে ওয়াটার, হচ্ছে কি না অব্লিগেট প্যারাসাইটস। স্ট্রাকচারটা দেখো,
স্ট্রাকচারটা দেখো, মাল্টি নিউক্লিয়েটেড, কি লিখলাম, মাল্টি নিউক্লিয়েটেড। বুঝতেই পারছো যে দেখো স্ট্রাকচারের মধ্যে একের বেশি নিউক্লিয়াস আছে, ওই জন্য বলছো মাল্টি নিউক্লিয়েটেড, মানে নিউক্লিয়াসটা একের বেশি। এরপরে লেখো এটা হচ্ছে অ্যাসেপ্টেড, মানে হচ্ছে আনব্রাঞ্চড, আনব্রাঞ্চ। অ্যাসেপ্টেড মানে কি, না আনব্রাঞ্চ, আর হচ্ছে কি হচ্ছে মাল্টি নিউক্লিয়েটেড হয়। সাইনোসাইটিক, ঠিক আছে, মাল্টি নিউক্লিয়েটেড। তবে লেখো এটা হচ্ছে নিউট্রিশনটা, নিউট্রিশন কি কি হয়, তাহলে স্ট্রাকচারটা বুঝতে পারলে আর কি না, মাল্টি নিউক্লিয়েটেড হয় আর হচ্ছে অ্যাসেপ্টেড হয়, যেমন হচ্ছে আনব্রাঞ্চ, মানে তো কোনো ব্রাঞ্চ হয় না, আনব্রাঞ্চ, ওই জন্য লিখেছি আমি। এরপরে লেখা হচ্ছে তোমার নিউট্রিশন, নিউট্রিশনটা লেখো না প্যারাসাইট অ্যান্ড স্যাপ্রোফাইটিক, প্যারাসাইটিক অ্যান্ড স্যাপ্রোফাইটিক, প্যারাসাইটিক অ্যান্ড স্যাপ্রোফাইটিক। নিউট্রিশনের ওদের পদ্ধতিটা কি বলছে, না বলছে প্যারাসাইটিক অ্যান্ড স্যাপ্রোফাইটিক, ঠিক আছে। এদের হচ্ছে নিউট্রিশনের পদ্ধতি। রিপ্রোডাকশন দেখো, রিপ্রোডাকশন দেখো ভেজিটেটিভ হয়, মানে কি, না ফ্র্যাগমেন্টেশন ঘটে, ভেজিটেটিভ রিপ্রোডাকশন। ফ্র্যাগমেন্টেশন হয় ভেজিটেটিভ, আর অ্যাসেক্সুয়াল মানে কিনা স্পোর তৈরি হয়। তাহলে কি বলছে, না রিপ্রোডাকশনটা দুটো প্রকার লিখেছি আমি এখানে, কিন্তু ভেজিটেটিভ লিখেছি আর একটা লিখেছি হচ্ছে তোমার অ্যাসেক্সুয়াল। ভেজিটেটিভ মানে কি না ফ্র্যাগমেন্টেশন হয় বা ফ্র্যাগমেন্টেশন পদ্ধতিতে হয়, আর অ্যাসেক্সুয়াল মানে কি এখানে স্পোর বা তোমার হচ্ছে স্পোর তৈরি হয়, ঠিক আছে। এই হচ্ছে তো রিপ্রোডাকশনের পদ্ধতি। এরপরে আমরা আসছি শুটিং বডি। ছবিটা যদি তোমরা ভালো করে দেখো, আগের দিনের সাথে ছবিটা তোমরা কিন্তু কমন হবে, কারণ আহ, আগের দিনে কিন্তু আমি যখন ফানজির যে আগের যে ভিডিওটা আমরা দিয়েছিলাম, যদি আমরা একবার ভিজিট করে দেখো, তো এই ছবিটা তোমরা কমন পাবে, ঠিক আছে। তো এই ছবিটা তোমরা ভালো করে দেখো, কোনটা ফুটিং বডি আমরা লিখছি, কোনটা স্পোর ফর্ম করছে। ইনসাইড কভার, ইনসাইড কভার স্পোরাঞ্জিয়া, স্পোরাঞ্জিয়া, ঠিক আছে। যেমন হচ্ছে মাইসেলিয়াম, এন্ডোজেনাস। আগের দিন আমরা যখন বলছিলাম তখন কিন্তু তোমাদের এন্ডোজেনাস আর এক্সোজেনাস দুটো পদ্ধতি আমরা বলেছিলাম। তো এটা কি হচ্ছে না এন্ডোজেনাস, এন্ডোজেনাস। তারপরে অ্যাসেক্সুয়াল স্পোর যেটা, অ্যাসেক্সুয়াল যেটা স্পোর, সেটা হচ্ছে একটা মটাইল, একটা হচ্ছে নন মটাইল। মটাইল মানে কি না যে মুভ করতে পারে, মটাইল, একটা হচ্ছে নন মটাইল, ঠিক আছে। মটাইলের মধ্যে কে পড়ছে না জুস স্পোর। তাহলে এই হচ্ছে তোমাদের হচ্ছে কি না রিপ্রোডাকশন সিস্টেমে যেটা অ্যাসেক্সুয়াল আর ভেজিটেটিভ বললাম। এরপরে যে কিভাবে করতে স্পোর ফর্ম করছে, কোনটা ফুডিং করে, ঠিক আছে, মাইসেলিয়াম। এবার ইন সংখ্যা থাকে, যেমন এখানে হচ্ছে এন্ডোজেনাস পদ্ধতি, হচ্ছে এন্ডোজেনাস থেকে যেমন হচ্ছে তোমার অ্যাসেক্সুয়াল পদ্ধতি, অ্যাসেক্সুয়াল পদ্ধতি একটা মডেল, একটা নন মডেল। মডেল যেমন হচ্ছে জুস স্পোর। মডেল মানে কি না হু ক্যান মুভ, মানে কি যে মুভ করতে পারে তাকে আমরা কি বলছি মডেল, ঠিক আছে। এবার আমরা আসছি লাইফ সাইকেলে। লাইফ সাইকেলে খুব ভালো করে কেয়ারফুলি ছবিগুলো খুব খেয়াল করবে, ঠিক আছে। লাইফ সাইকেল দেখো, সেক্সুয়াল রিপ্রোডাকশন লাইফ সাইকেল,
সেক্সুয়াল রিপ্রোডাকশন কি হচ্ছে না আইসোগামি, অ্যানাইসোগামি আর উগামি হচ্ছে। আইসোগামি, আইসোগামি হচ্ছে, অ্যানাইসোগামি হচ্ছে, একটা হচ্ছে উগামি। তো কি হলো না, একটা আইসোগামি, একটা অ্যানাইসোগামি, একটা হচ্ছে উগামি, ঠিক আছে। সেম স্পিসিস, এখান থেকে তৈরি হচ্ছে কি না গ্যামেটস। গ্যামেটস, গ্যামেটস থেকে কি হচ্ছে না জাইগট তৈরি হচ্ছে। এটা কি হচ্ছে না থিক ওয়াল। জাইগোস্পোরাল জাইগোট। অ্যালবুগো মানে কি না উজেনাস। ঠিক আছে, তাহলে লাইফ সাইকেলটা ভালো করে দেখো না সিঙ্গেল স্পিসিস বা সেম স্পিসিস যেটা এন আর এন সংখ্যক থাকছে সেখান থেকে কি হচ্ছে না একটা করে গ্যামেট তৈরি হচ্ছে, সেই গ্যামেট থেকে কি হচ্ছে জাইগোট, জাইগোটে কিছু থ্রি কোয়াল হচ্ছে, যেটা আমরা জাইগোট, জাইগোট থেকে আমরা আসছি, জাইগোট থেকে মিউসি হচ্ছে, হয়ে কিছু সেক্সুয়াল স্পোর তৈরি হচ্ছে। এই যে স্টেপটাকে, স্টেপটা কি বলছে না জাইগোস্পোরাল জাইগোট বলছে, ঠিক আছে। জাইগোট থেকে মিউসি হওয়ার মাঝে যে স্টেপটাকে জাইগোস্পোরাল জাইগোট বলছে, ঠিক আছে। আর অ্যালবুগো যেমন একটু আগে যেটা ভাগ লিখেছে, অ্যালবুগো সমান কি লিখেছে না উজেনাস লিখেছে, ঠিক আছে। তো লাইফ সাইকেলটা তোমরা খুব ভালো করে দেখো এবং খাতে খুব ভালো করে নোট করো। এই লাইফ সাইকেলটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট ফর তোমাদের কম্পিটিটিভ এক্সাম বলো বা তোমাদের বোর্ডস বলো, এখান থেকে কিন্তু বিভিন্ন শর্ট শর্ট কোয়েশ্চেন আসতেই পারে। এই সেক্সুয়াল রিপ্রোডাকশন যে ভাবলো আইসোগামি, অ্যানাসোগামি, উগামি, এগুলো কিন্তু খুব খুব সুন্দরভাবে তোমাদের সাথে এই নামগুলোর সাথে পরিচিত হতে হবে, ঠিক আছে। প্লাজমোগ্যামি, প্লাজমোগ্যামি ফলোড বাই, প্লাজমোগ্যামি ফলোড বাই ইমিডিয়েট ক্যারিওগ্যামি, ঠিক আছে। তো আমি যেরকম ভাবে ছোট ছোট করে যে তোমাদের স্টেপগুলো লিখছি বা তোমাদের যে লাইফ সাইকেল পুরো আমরা এখানে ছবির মাধ্যমে দেখালাম কি করে যায় তোমার সেম স্পেসের এন থেকে করে ক্যামেরা হচ্ছে, ক্যামেরা থেকে করে জাইগোট হচ্ছে, জাইগোট থেকে ওয়াল হচ্ছে, জাইগোট থেকে আবার জাইগোস্পোরাল, জাইগোট থেকে তোমার কিন্তু মিউসিসের মাধ্যমে সেক্সুয়াল স্পোর তৈরি হচ্ছে। তো এইভাবে তোমরা লাইফ সাইকেলটাকে পারলে ব্লু কালি, ব্ল্যাক কালি আর রেড কালি দিয়ে তোমরা ছবি আঁকো, একে তোমরা তোমাদের মতো করে খাতা রেডি করো, ঠিক আছে। আর যেভাবে আমরা সাইডে সাইডে শর্ট নোটস লিখছি, শর্ট নোটস গুলো তোমরা কিন্তু রেডি করো, পারলে তোমরা এরপর স্টার দিয়ে লিখতে পারো খাতার সাইডে, তাহলে খুব ভালো হবে তোমাদের বুঝতে, ঠিক আছে। দেখো ফাইকোমাইসেটিস, ঠিক আছে। এই ফাইকোমাইসেটিস আবার দুটো ভাগ করো, যেটা একটা সেক্সুয়াল আর একটা অ্যাসেক্সুয়াল।
সেক্সুয়াল আর অ্যাসেক্সুয়াল। সেক্সুয়াল দেখো এন্ডোজেনাস, এটা দেখো এন্ডোজেনাস। এক্সোজেনাস আর এন্ডোজেনাস কিন্তু আমি আগের দিন তোমাদেরকে খুব ভালো করে বলে দিয়েছিলাম। তোমরা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু তোমরা আগের ভিডিওটা একবার এটা স্কিপ করে একবার আগের ভিডিওটা যেতে পারো, গিয়ে একবার দেখে আসতে পারো। আমি এই কারণে ঠিক প্রতিটা ভিডিও শুরু হওয়ার আগে কিন্তু তোমাদেরকে বলে দিই যে তোমরা কিন্তু আগের যদি পার্ট বাই পার্ট, যেমন আমরা পার্ট ওয়ান পার্ট টু করে দিচ্ছি, পার্ট বাই পার্ট যদি তোমরা না দেখো, পার্ট বাই পার্ট যদি তোমরা না ফলো করো, তাহলে তোমরা কিন্তু বুঝতে অসুবিধা হবে। তার কিন্তু কারণ একটাই, কারণ আগের পার্টের সাথে পরের পার্টে কিন্তু অনেক টার্ম বা টার্মস গুলো বা টার্মিনোলজি গুলো কিন্তু অনেক মিল থাকে, বা ওখানে কিন্তু বলে দিচ্ছি ভেবে কোনটা কি, যদি এখানে বলা সম্ভব না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হবে। ভিডিও লেন্দি হলে কিন্তু তোমাদের নিজেদেরই দেখতে অসুবিধা হবে। তো ঠিক আছে, কি লিখলাম, এক্সাম্পল কি লিখলাম, অ্যালবুগো, মিউকর আর হচ্ছে রাইজোপাস। ঠিক আছে, এবার দেখো ক্লাসিফিকেশন লিখবো, ক্লাসিফিকেশন লিখবো এখানে। ক্লাসিফিকেশন লিখো, দুটো ভাগ করো ক্লাসিফিকেশন। এটা হচ্ছে জাইগোমাইসিস, এটা হলো ওমাইসিটিস। জাইগোমাইসিটিস, ওমাইসিটিস। ঠিক আছে, জাইগোমাইসিস লিখে নিয়ে যাবো মিউকর রাইজোপাস আর জুসপোর অ্যাবসেন্ট। মিউকর রাইজোপাস, ঠিক আছে, দেখো জুসপোর অ্যাবসেন্ট। ঠিক আছে, আর এদিকে লেখো তোমার উমাইসিসের নিচে লেখো, উমাইসিসের নিচে লেখো অ্যালবুগো, অ্যালবুগো ফাইটোপথোরা। দেখে নিলাম অ্যালবুগো ফাইকোপথোরা। ঠিক আছে, ফাইকোপথোরা কি না, লেট বিলাইট অফ পোটাটো। ঠিক আছে, তাহলে কি হচ্ছে অ্যালবুগো ফাইকোপথোরা, এটা কিন্তু সেল ওয়াল, দেখো সেলুলোজ, যে সেল ওয়াল যেটা সেটা হচ্ছে সেলুলোজ। সেল ওয়াল কি হচ্ছে সেলুলোজ, আর এটা কি হচ্ছে না জুস পথ দেখা যায়। ঠিক আছে, তাহলে ক্লাসিফিকেশন দেখো কি লিখলাম আমি। ক্লাসিফিকেশন হচ্ছে তোমার হচ্ছে একটা তোমার জাইগোমাইসিটিস, একটা লিখলাম হচ্ছে তোমার ওমাইসিটিস। জাইগোমাইসিটিস হচ্ছে মিউকর রাইজোপাস আর যেটা আমাদের জুস পথের অ্যাবসেন্ট। ওমাইসিটিস দেখো অ্যালবুগো লিখলাম, এটা হচ্ছে ফাইটোপথোরা লিখলাম, যেটা হচ্ছে লেট বিলাইট অফ পোটাটো। সেল ওয়াল দেখো সেলুলোজ, আর যেটা জুস পথটা থাকে, জুস পথটা অ্যাবসেন্ট, জুস পথ প্রেজেন্ট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তোমাদের ক্লাসিফিকেশন। এরপর দেখো অ্যাস্টোমাইসিটিস এবার আমরা লিখি, তো ক্লাসিফিকেশন তোমরা বুঝতে পারলে সবাই। ঠিক আছে, তাহলে আমরা দেখো অ্যাস্টোমাইসিটিস। অ্যাস্টোমাইসিটিস কি লিখলাম, স্যাক ফাঞ্জি লিখেছিলাম। ঠিক আছে, তাহলে কি লিখলাম অ্যাস্টোমাইসিটিস স্যাক ফাঞ্জি। হ্যাবিটেট দেখো, হ্যাবিটেট দেখো, স্যাপ্রোফাইটিক, স্যাপ্রোফাইটিক গ্রো অন ডাং। ডাং মানে কি তোমরা সবাই আশা করে জানো, তাহলে গ্রো অন ডাং। হ্যাবিটেট কি না, যেটা স্যাপ্রোফাইটিক হয়। স্ট্রাকচার দেখো ইউনিসেলুলার ইস্ট, ইউনিসেলুলার হচ্ছে ইস্ট। ইউনিসেলুলার কি লিখবো আমরা, ইস্ট। ইস্ট হচ্ছে ইউনিসেলুলার। ঠিক আছে, এবং হচ্ছে কি নন ফিলামেন্টাস, এটা কি হয় না, নন ফিলামেন্টাস। মানে কি না, ইস্টের স্ট্রাকচারের মধ্যে আমি দেখতে পাই এটা হচ্ছে ইউনিসেলুলার হয়, মানে হচ্ছে এক কোষী হয়, এবং হচ্ছে এটা হচ্ছে কি না নন ফিলামেন্টাস, মানে কি এতে কোনো ফিলামেন্ট থাকে না। এটা হচ্ছে গ্রো হয়, গ্রোথ কথা হচ্ছে গ্রো হচ্ছে গ্রো অন ডাং, এটা হচ্ছে স্যাপ্রোফাইটিক, হচ্ছে হ্যাবিটেট। ঠিক আছে, এবার দেখবো আমরা হচ্ছে মাল্টি সেলুলার। মাল্টি সেলুলার দেখো
কি না রয়েছে ফিলামেন্টাস হয়, কি ফিলামেন্ট থাকে মানে হচ্ছে ফিলামেন্টাস। এটা হচ্ছে কি ধরনের ফিলামেন্টাস মানে কিন্তু ফিলামেন্ট থাকে। ঠিক আছে, স্ট্রাকচারটা একবার দেখো। কি হয়, এটা হচ্ছে সেপ্টেড অ্যান্ড ব্রাঞ্চ, BRANCHED। কি বললাম না, এটা হচ্ছে মাল্টিসেলুলার কি হয়, ফিলামেন্টাস হয়। দেখো স্ট্রাকচারটা দেখো, মাল্টিসেলুলার মানে দেখো অনেক অনেক নিউক্লিয়াস সেলের মধ্যে ফিলামেন্ট থাকে। ফিলামেন্ট আর মানে হচ্ছে ফিলামেন্ট থাকে মানে হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার এই ফিলামেন্টাস। এবার হচ্ছে দেখো সেপ্টেড হয় মানে হচ্ছে, এবং সেপ্টেড মানে হচ্ছে ব্রাঞ্চ হয়। আর অ্যাসেপ্টেড মানে কি হয়েছিলাম জার্ন ব্রাঞ্চ, মানে কোনো ব্রাঞ্চ হয় না। এবার নিউট্রিশন, নিউট্রিশন সিস্টেম দেখো, নিউট্রিশন সিস্টেমটা দেখো। নিউট্রিশন সিস্টেমটা দেখো, নিউট্রিশন সিস্টেমটা দেখো কি হয় না, প্যারাসাইটিক, সেপ্রোফাইটিক আর সিম্বায়োটিক। কি হয় নিউট্রিশন সিস্টেমটা কি হয় না, প্যারাসাইটিক, সেপ্রোফাইটিক আর সিম্বায়োটিক। দেখো প্যারাসাইটিক, সিম্বায়োটিক, স্যাপ্রোফাইটিক। তাহলে স্যাপ্রোফাইটিক, সিম্বায়োটিক আর কি হচ্ছে, প্যারাসাইটিক হচ্ছে। ঠিক আছে, এদের রিপ্রোডাকশন দেখো, ভেজিটেটিভ দেখো, যেমন বার্ডিং, ফিশন, ফ্র্যাগমেন্টেশন। ঠিক আছে, তাহলে রিপ্রোডাকশন সিস্টেম কি হচ্ছে, রিপ্রোডাকশন সিস্টেমটা হচ্ছে কি হচ্ছে, রিপ্রোডাকশন বার্ডিং, ইস্টের ক্ষেত্রে বার্ডিং আমরা দেখতে হয়, ছোট থেকে প্রসেসে ইস্টের বার্ডিং হয়। তাহলে ফিশন, কিছু জন্য ফ্র্যাগমেন্টেশন। ঠিক আছে, তো কি কি লিখলাম না, রিপ্রোডাকশন সিস্টেমটা একটা লিখলাম হচ্ছে বার্ডিং, একটা লিখলাম ফিশন, একটা লিখলাম হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। এটা হচ্ছে তোমার, হচ্ছে রিপ্রোডাকশন হচ্ছে, এটা কালান্ডার হচ্ছে না ভেজিটেটিভ। এই তিনটে কালান্ডার হচ্ছে ভেজিটেটিভ। নেক্সট লিখবো আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল আর সেক্সুয়াল আমরা কি করবো, স্ট্রাকচার ড্র করবো। এটা হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন কি লিখলাম, বার্ডিং, ফিশন আর হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। এবার লিখবো হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা দেখবো কি হচ্ছে না, ভালো করে ছবিটা দেখবে এবং ছবিটা তোমরা আঁকবে। ঠিক আছে, তোমরা স্ট্রাকচার আমাদের মতো করে আঁকবে। আমি এঁকে গিয়ে সরে যাচ্ছি, আমি জাস্ট তোমাদের এঁকে দিই, কারণ তোমরা পেছন থেকে দেখতে পাবে না কিছু। তাহলে দেখো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন যে স্টেপটা আমরা লিখেছি, দেখো দেখো যেমন এন নাম্বার থেকে মাইসেলিয়াম, সেখান থেকে কোথায় ছিল কর্নিডিওফোর। এই যেমন এই যে আগের দিন স্ট্রাকচার, যদি আমরা আগের পার্টটা দেখে থাকো, আমি বারবার বলছি যে আগের পার্টের সাথে কিন্তু পরের পার্টগুলো কিন্তু রিলেটেবল। যদি তোমরা আগের পার্টগুলো না দেখে থাকো তাহলে কিন্তু পরের পার্টে তোমরা কিছু বুঝতে পারবে না, খুব স্বাভাবিক। আগের পার্টের সাথে পরের পার্টটা খুব রিলেটেবল। ঠিক আছে, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে কি কিছু থাকে, কর্নিডিওফোর স্ট্রাকচার কিন্তু হচ্ছে স্পোর। ঠিক আছে, স্পোর ফুডিং বডি, যেমন আগের দিন স্ট্রাকচার মধ্যে দেখেছিলাম ফুডিং বডি। যেমন তোমার হচ্ছে স্পোর ফর্ম দিচ্ছে না, যেমন এক্সোজারাস, নেম হচ্ছে কনেরিয়া। নন মর্টাইল মানে কি না, মর্টাইল নয়, মানে হচ্ছে কোনো ফ্যাজেলে থাকে না। ফ্যাজেল না থাকলে মর্টাইল বা নন মর্টাইল তো হবে স্বাভাবিক, কারণ মর্টাইল হবে, মুভমেন্ট না করতে হলে তোকে মর্টাইল আপনি বলবে কি করে, যে হু ক্যান মুভমেন্ট, উই ক্যান কনসিডার দ্যাট অ্যাজ মর্টাইল, বাট হি হ্যাজ নো ফ্ল্যাজেলা, দেন হাউ ক্যান হি মুভ, দেন উই ক্যান সে দ্যাট ইজ আ নন মর্টাইল। ওকে, তো বুঝতেই পারছো তোমরা এখানে কোয়ালিটি অফ ফুড, এটা হচ্ছে স্পোর ফর্মেশন, ফুডিং বডি করেছে, এটা হচ্ছে মাইসেলিয়াম। ঠিক আছে, এবার দেখো সেক্সুয়াল রিপ্রোডাকশনে তোমরা
ভালো করে ছবিটা দেখো, আগেরটার মতোই হবে কিন্তু একটু ডিফারেন্স, যার জন্য বারবার করে আঁকা। সেক্সুয়াল রিপ্রোডাকশনটা দেখো তোমরা। আমি কি কি আঁকছি ভালো করে তোমরা দেখো, সরে গেলে তোমরা আঁকবে। দেখবে, দেখে তোমরা তোমাদের মতো খাতা রেডি করবে। সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখো, আমরা কিভাবে অ্যারো দিয়ে দেখিয়েছি। মাইসেলিয়াম সিঙ্গেল এন নাম্বার থেকে কিছু গ্যামেট হচ্ছে, কেন গ্যামেট হচ্ছে, এই গ্যামেট থেকে কিছু ডাইক্যারিয়াস বা ক্যারিওগ্যামের মাধ্যমে কি হচ্ছে না, জাইগোট তৈরি হচ্ছে। জাইগোট থেকে তৈরি হচ্ছে স্ট্রাকচারটা আমরা রেখেছি, সেটা তোমরা যদি বুঝতে না পারো। তা কি হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, তারপর যে ভাগটা দেখো, মাইসেলিয়াম গ্যামেট। গ্যামেট তোমার হচ্ছে মাইসেলিয়াম এন নাম্বার থেকে গ্যামেট থেকে হচ্ছে সিঙ্গেল গ্যামেট। এই সিঙ্গেল গ্যামেট থেকে কি হচ্ছে ডাইক্যারিয়াস হচ্ছে তোমার কি দুটো সেল সাইটিস, সেখান থেকে কি হয় ক্যারিও গ্যামেট। ক্যারিও গ্যামেট থেকে জাইগোট তৈরি হচ্ছে। জাইগোট থেকে কি হচ্ছে না অ্যাসকোস্পোর তৈরি হচ্ছে, সেখান থেকে অ্যাসকাস তৈরি হচ্ছে। এটা হচ্ছে ফুডিং বডি। বারবার আমি কিন্তু অ্যাসেক্সুয়াল বলো সেক্সুয়াল বলো বারবার ধরে আঁকছি, আগের বার হয়ে গেছে কিন্তু এই স্ট্রাকচারটা ফুডিং বডি। ফুডিং বডি হচ্ছে দেখো অ্যাসকোর কার্ভ, এটাকে বলা হচ্ছে এখান থেকে সেক্সুয়াল স্পোর, যেটাকে অ্যাসকোস্পোর, সেখান থেকে আবার চলে যায় সাইক্লিক ওয়েতে। ঠিক আছে, তো সেক্সুয়াল রিপ্রোডাকশনটা হচ্ছে দেখো আমরা সাইক্লিক ওয়েতে হচ্ছে। তো তোমরা যদি ভালো করে দেখে থাকো, তোমরা কিন্তু কনফিডেন্টলি কিন্তু পরীক্ষার সময় যদি তোমাদের কোনো কোশ্চেন আসে বা কোনো যদি শর্ট কোশ্চেন আসে, বা তোমাদের যদি কোনো টার্ম ইউজ করে, এখানে যদি কোনো টার্মিনোলজি ইউজ করে তোমাদের কোশ্চেন দেয়, তো এটা কিন্তু তোমাদেরকে পারার কথা। কারণ এটা কিন্তু খুব মানে কনসেপচুয়াল ভাবে তোমাদেরকে আমরা ডিসকাস করে দিচ্ছি, এবং প্লাস আমরা কিন্তু খাতার মধ্যে এই বোর্ডের মধ্যে এঁকে দিচ্ছি, যেটা তোমরা আঁকতে যাতে তোমাদের অসুবিধা না হয় খাতার মধ্যে। ঠিক আছে,
তাহলে দেখো তোমরা কি না আমরা যে সেক্সুয়াল রিপ্রোডাকশন হলো এটা হচ্ছে আমরা কি না এক্সাম্পল করলাম, যেমন ইস্ট হচ্ছে নন মডেল, তারপরে কি না পেনিসিলিয়াম হচ্ছে অ্যাসপারজিলাস, তারপরে দেখো তোমার ক্লাভিসেপস, তারপরে দেখো হচ্ছে তোমার মনোস অ্যান্ড টাফেলস, দেখো নিউরোস্পোর। নিউরোস্পোরটা দেখো ভালো করে দেখো তোমরা, এখানে বায়োকেমিক্যাল অ্যান্ড জেনেটিক স্টাডি। এই যে নিউরোস্পোর যে জিনিসটা এটা আমি ভালোভাবে টিক দিলাম, আমার ইস্ট যে জিনিসটা টিক দিলাম, নন ফিলামেন্টাস মানে কি না নন মডাইল হবে অবশ্যই, নন মডাইল। কি না নন ফিলামেন্টাস মানে ফিলামেন্টাস হচ্ছে নন মডেল হবে, খুব স্বাভাবিক। পেনিসিলিয়াম আমাদের অ্যাসপারজিলাস লিখেছি, তারপরে ক্লাভিসেপস লিখেছি, তারপরে দেখো যে নিউরোস্পোর যেটা লিখেছি আমরা, দেখো নিউরোস্পোর যেটা দেখো বায়োকেমিক্যাল অ্যান্ড জেনেটিক স্টাডি, এটা কিন্তু মোর অ্যান্ড মোর ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেটা কিন্তু তোমরা ভালো করে আন্ডারলাইন করো বা স্টার করো বা টিক করো, খাতা যখন লিখে তখন কিন্তু জাস্ট জোর দিয়ে লিখবে ইস্টটাকে এটাকে, ঠিক আছে? এগুলোকে এরপরে লেখো ব্যাসিডিও মাইসেটিস, ব্যাসিডিও মাইসেটিসটা লেখো, মাশরুম, পাফ বল, টোডস্টোল, ঠিক আছে? ব্র্যাকেট ফাঙ্গি। কি লিখলাম না, মাশরুম, পাফ বল, টোডস্টোল আর হচ্ছে ব্র্যাকেট ফাঙ্গি, ঠিক আছে? এবার লিখো কি না এটা হচ্ছে হ্যাব্রিড, এটা কোথায় কোথায় বসবাস করে। হ্যাব্রিড লেখো তোমার হচ্ছে স্যাপ্রোফাইটিক, স্যাপ্রোফাইটিক, গ্রোন উড, মানে কাঠের উপরে এটা বড় হয়, ঠিক আছে? স্ট্রাকচার দেখো সেপ্টেড মানে হচ্ছে ব্রাঞ্চড হয়, সেপ্টেড মানে কি না ব্রাঞ্চড হয়। আর নিউট্রিশনটা দেখো স্যাপ্রোফাইটিক, প্যারাসাইটিক আর সিম্বায়োটিক। প্যারাসাইটিক অ্যান্ড সিম্বায়োটিক। তাহলে প্রতিটা ভাগ যে ক্লাসিফিকেশনের প্রতিটা ভাগে কিন্তু হ্যাবিটেট কারা কারা বসবাস করছে, এক্সাম্পল স্ট্রাকচার কি হচ্ছে, নিউট্রিশন সিস্টেম কি হচ্ছে, সেক্সুয়াল না অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, রিপ্রোডাক্টিভ সিস্টেমটা কি কি হচ্ছে, স্ট্রাকচার ওয়াইজ কিন্তু আমরা ভালো করে ছবি এঁকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যদি তোমরা এর মাঝে যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাদের কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে, যোগাযোগ করে আমরা বুঝিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু তোমরা যেটা বুঝতে পারবে না সেটা কিন্তু না বুঝে বা অবুঝের মধ্যে পড়ে যাবে না, আমার খাতায় লিখে যাবে না। যদি হ্যান্ড রাইটিং বুঝতে অসুবিধা হয়, কোনো যদি বুঝতে না পারো, যদি দেখতে না পাও, সেটা কিন্তু আমাদের কি করবে না নিচে দেওয়া নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? তাহলে হচ্ছে এবার নিউট্রিশন সিস্টেমে লিখলাম, এবার হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমে লিখবো। অ্যাজ লাইক অ্যাজ রিপ্রোডাকশন সিস্টেম যেমন হচ্ছে আমি আগেগুলো করছিলাম, অ্যাজ লাইক অ্যাজ কি না আমি করছিলাম সেক্সুয়াল, অ্যাসেক্সুয়াল আর ভেজিটেটিভ, ঠিক আছে? এগুলো করছিলাম অ্যাজ লাইক অ্যাজ দেম, এদের আমরা একই সেম করবো না, সেক্সুয়াল একটা লিখবো, অ্যাসেক্সুয়াল একটা লিখবো, কি লিখবো ভেজিটেটিভ লিখবো, ঠিক আছে? তাহলে রিপ্রোডাকশন লিখে ভেজিটেটিভ, ঠিক আছে? ভেজিটেটিভ কি হচ্ছে, হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। অ্যাসেক্সুয়ালের মধ্যে কি হচ্ছে, হচ্ছে স্পোর অ্যাবসেন্ট, ঠিক আছে? সেক্সুয়ালের মধ্যে কি হচ্ছে না, সেক্সুয়াল অর্গান গ্যামেট অ্যাবসেন্ট, গ্যামেট অ্যাবসেন্ট হচ্ছে, ঠিক আছে? সেক্সুয়াল রিপ্রোডাকশন বাই সোমাটিক হাইফি, সেক্সুয়াল রিপ্রোডাকশন বাই সোমাটিক হাইফি, সোমাটিক, ঠিক আছে? কি লিখলাম না, রিপ্রোডাকশন বাই সোমাটিক হাইফি, সেক্সুয়াল রিপ্রোডাকশন বাই সোমাটিক হাইফি। তো তোমরা খুব ভালো করে এই যে যে পার্টগুলো আমরা বলছি এগুলো খুব ভালো করে তোমরা দেখো, যেগুলোর উপর জোর দিচ্ছি সেগুলোকে দেখো। স্ট্রাকচারটাকে আমরা আঁকবো, সেক্সুয়াল রিপ্রোডাকশনে যেমন সব কটা ক্ষেত্রে স্ট্রাকচার রেখেছি, তো এদের আমরা স্ট্রাকচারটা আঁকবো, স্ট্রাকচার তোমরা ভালো করে দেখো।
তো কি বললাম আমি একটু একটা সোমাটিক হাইভের মাধ্যমে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, তো আমি সেটাই এখানে লিখছি। সোমাটিক হাইভে যেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা হয়, সেটা তোমার ডাইক্যারিওটিক হাইভে একটা তৈরি হচ্ছে। তো কিন্তু সোমাটিক হাইভে দিয়ে কি হচ্ছে, সেক্সুয়াল যে রিপ্রোডাকশনটা আমি আগের দিন বললাম, একটু আগেই বললাম, একটু আগে জাস্ট বললাম, আগের দিন না, জাস্ট একটু আগে আমি বললাম কি না, ওদের সোমাটিক হাইফি দিয়ে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা ওদের হয়। ঠিক আছে, তাহলে দেখো সোমাটিক হাইফি দিয়ে কি হচ্ছে, সেক্সুয়াল রিপ্রোডাকশনটা হচ্ছে, সেখান থেকে হচ্ছে ডাইক্যারিওটিক হাইফি হচ্ছে। এখানে স্ট্রাকচার যদি তোমরা বুঝতে না পারো তাহলে বলবে, আমাদের জানাবে অবশ্যই, কমেন্টে হোক বা আমাদের নাম্বারে হোক, যে নাম্বারটা দেওয়া আছে, যদি তোমরা বুঝতে না পারো তাহলে তোমরা অবশ্যই জানাবে। ডিলেট ক্যারিওগ্যামি, ডিলেট ক্যারিওগ্যামি, ক্যারিওগ্যামির স্ট্রাকচারটা তোমরা ভালো ছবি আঁকো। সেখান থেকে হচ্ছে ব্যাসিলিয়াস স্পোর। ঠিক আছে, তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশনে দেখো তোমরা স্টেপ বাই স্টেপ কি দেখো, সোমাটিক হাইভি থেকে ডিলেট হচ্ছে ক্যারিওগ্যামি, সেখান থেকে স্ট্রাকচারটা ভালো করে দেখো। স্ট্রাকচারটা যদি তোমরা বুঝতে না পারো, ঠিক আছে, কোনটা কি সেটা আমি লিখলাম না, কারণ প্রতিটা জায়গায় আমি লিখে লিখে আসছি, ওই জন্য আমি এখানে কিছু লিখলাম না। তোমরা যদি বুঝতে না পারো তাহলে সেটা আমাদেরকে জানাবে অবশ্যই, ঠিক আছে। এবার লেখো ডিউটেরোমাইসিটিস, and the fungi, most probably the last part, deuteromycetes. Fungi classification required detailed sexual spore classification required sexual spore and fruiting body. ঠিক আছে, কি করা হচ্ছে, স্পোর অ্যান্ড ফুডিং বডি। সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখো অ্যাবসেন্ট, নট ডিসকভার্ড ইয়েট। ঠিক আছে, মানে কি না, সেক্সুয়াল রিপ্রোডাকশনটা অ্যাবসেন্ট অর নট ডিসকভার্ড ইয়েট, মানে কি এখনো জানা যায়নি। ঠিক আছে, সেক্সুয়াল সেক্সুয়াল রিপ্রোডাকশন ফুডিং বডি তোমার হচ্ছে পারফেক্ট স্টেট সেক্সুয়াল রিপ্রোডাকশন ফুডিং বডি, রিপ্রোডাকশন সেক্সুয়াল রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে ফুডিং বডি। ঠিক আছে, ফিচার্স দেখো, হ্যাবিটেট হচ্ছে মিনারেলস, আর হচ্ছে তোমার স্যাপ্রোফাইটিক হয়। হ্যাবিটেট হচ্ছে মিনারেলস, আর হচ্ছে কিছু স্যাপ্রোফাইটিক, মিনারেলস আর হচ্ছে স্যাপ্রোফাইটিক। হাইফি হচ্ছে সেপ্টেড, হাইফিটা কি হচ্ছে সেপ্টেড। স্পোর হচ্ছে অ্যাসেক্সুয়াল কনেডিয়া, সেক্সুয়ালটা হচ্ছে অ্যাবসেন্ট। স্পোর অ্যাসেক্সুয়াল আর সেক্সুয়াল, সেক্সুয়ালটা হচ্ছে অ্যাবসেন্ট, অ্যাসেক্সুয়ালটা হচ্ছে কনেডিয়া। ঠিক আছে, অল্টারনেরিয়া আর্লি বিলাইট অফ পোটাটো,
অফ পোটাটো, কোলেটোট্রিকাম হচ্ছে রেড রড অফ সুগার কেন। এখন কিন্তু সুগার কেন অনেক জায়গায় ইউজ হচ্ছে, ঠিক আছে। এবার যেটা ট্রাইকোডার্মা, ঠিক আছে। তাহলে কি লিখলাম না, আর্লি বিলেড অফ পোটাটোস, কোলেটোট্রিকাম হচ্ছে রেড রড অফ, কি লিখলাম আমরা, সুগার কেন। সুগার কেন মানে হচ্ছে তোমার আখের যে ছিপেটা, আখের রস খাবার যে ছিপেটা থাকে সেটা হচ্ছে সুগার কেন, এটাকে ট্রাইকোডার্মা লিখলাম। তো এই যে সুগার কেন যেটা, এটা কিন্তু এখন অনেক ইন্ডাস্ট্রিতে ইউজ হচ্ছে। সুগার কেন যেটা মূলত একটা নতুন একটা ইন্ডাস্ট্রি চালু হয়েছে, যেটা কিন্তু অনেক হচ্ছে প্রফিটেবল এবং হচ্ছে মার্জিনের ব্যবসা করা যায়। মার্জিন বিজনেস যারা স্টাডিজ করছে বা যারা বিজনেস পড়ার ইচ্ছা আছে, সায়েন্স পড়ার পরে, তারা কিন্তু বুঝতে পারছে মার্জিনাল ব্যবসাটা কিরকম টাইপের হয়। মার্জিনাল ব্যবসা কিন্তু ব্যবসাটা মানে খুবই মানে অল্প ইনভেস্ট করে কিন্তু যেটা একটা মানে লাভজনক ব্যবসার মধ্যে কিন্তু সুগার কেনটা পড়ছে এখন, ঠিক আছে। তাহলে তোমাদের যে এতক্ষণ ধরে যে ভাগগুলো পড়ালাম, তার মধ্যে দেখো তোমার হচ্ছে ফাইকোমাইসিটিস, অ্যাস্কোমাইসিটিস, ব্যাসিলোমাইসিটিস, ডিক্টোমাইসিটিস, এই যে চারটে আমরা ভাগ করলাম, এই ভাগগুলোর মধ্যে দেখো কোনটা হচ্ছে অ্যাসেক্সুয়াল স্পোর, কোনটা সেক্সুয়াল স্পোর, কোনটা কি টাইপের হয়। যেমন দেখো অ্যাসেক্সুয়াল স্পোর হচ্ছে ফাইকোমাইসিটিস এন্ডোজেনাস, আবার দেখো সেক্সুয়াল স্পোরটাও এন্ডোজেনাস। অ্যাস্কোমাইসিসের কি হচ্ছে, দেখো অ্যাসেক্সুয়াল স্পোরটা হচ্ছে এক্সোজেনাস হয়, আবার যে সেক্সুয়াল স্পোরটা হচ্ছে এন্ডোজেনাস হয়। ব্যাসিলোমাইসিসের কি হচ্ছে না, অ্যাসেক্সুয়াল স্পোরটা থাকে না, মানে কিনা অ্যাবসেন্ট হয়। তাহলে ব্যাসিলোমাইসিস হচ্ছে অ্যাসেক্সুয়াল স্পোরটা অ্যাবসেন্ট, কিন্তু তোমার সেক্সুয়াল স্পোরটা হচ্ছে এক্সোজেনাস প্রকৃতির হয়। আবার ডিউটেরোমাইসিটিসের কি হচ্ছে না, তোমার অ্যাসেক্সুয়াল স্পোরটা হচ্ছে তোমার এক্সোজেনাস প্রকৃতির, আর হচ্ছে সেক্সুয়াল স্পোরটা হচ্ছে অ্যাবসেন্ট। তো এই ছকটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কোন অ্যাসেক্সুয়াল স্পোর, সেক্সুয়াল স্পোর কার কোন টাইপের হচ্ছে, তো তোমরা একটা জিস্ট করে দিলাম আমরা। তো আজকে আমাদের যে ভিডিওটা এই অবধি থাকবে, এবং ফানজি আমাদের শেষ হয়ে গেল, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনটা আমরা এখানে শেষ করলাম। তো বেশি বড় করলাম না ভিডিওটা, তোমরা দেখো, যে খাতায় লেখো, যেটা বুঝতে পারবো না আমাদেরকে কমেন্টে জানাও, অথবা যে দুটো নাম্বার আছে নাম্বার দুটো হোয়াটসঅ্যাপ করো আমাদেরকে পার্সোনালি, আমরা জানিয়ে দেবো। এবং তোমাদের বন্ধুদের মাঝখানে এটা কিন্তু শেয়ার করতে ভুলবে না, কারণ যদি তোমরা শেয়ার করো তাহলে তুমিও যে নাম্বারটা পাবে, বন্ধু কিন্তু নাম্বার পাবে, নিজেদের মধ্যে একটা কম্পিটিশন আসবে, কোঅপারেশন আসবে, ঠিক আছে, কে কাকে মানে কম্পিট করছে, ঠিক আছে, সেইটা নিয়ে কিন্তু তোমাদের একটা দুই বন্ধুর মধ্যে রেসিপি হবে। এরকমভাবে বন্ধুর মাধ্যমে ছড়িয়ে দাও, নিজেরাও দেখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপে দাও, যাতে আমাদের পাশে থাকার জন্য। ওকে, চলো আজকে লেকচার টাটা।